সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে একটু ইতিহাস জেনে আসি। পবিত্র এ ভূমিকে কেন্দ্র করে রয়েছে দীর্ঘ ভাঙা এবং গড়ার কিছু ইতিহাস। 648 খ্রিস্টাব্দে হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে মুসলমানগণ ফিলিস্তিন এবং বাইতুল মুকাদ্দাস তারা জয় করেছেন। এরপরে 1096 সালে ক্রুসেড যুদ্ধ শুরু হলে 1099 সালে প্রায় 1100 সালে ক্রুসেডরা আল আকসা দখল করে নিয়ে যায়। এরপর 1187 সালে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন, ওনার নেতৃত্বে পুনরায় বাইতুল মুকাদ্দাস খ্রিস্টানদের কবল থেকে মুক্ত হয়, পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এরপর 700 বছর পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান চক্র নানাভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে জেরুজালেমে প্রবেশ করতে পারেনি। কিন্তু 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ শুরু করে এবং 1920 সালে প্রবেশের 3 বছর পরে তারা ফিলিস্তিনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা লাভ করতে পেরে যায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই অন্যায় অনুপ্রবেশকে স্বীকৃতি দেয়, ফিলিস্তিন ভূমিকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়, যার ফলে 1948 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে যায়। 1967 সালে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল আল আকসাকে জবরদখল করে নিয়ে নেয় এবং মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাতে থাকে, যা আজকে পর্যন্ত অব্যাহত থাকে। প্রিয় সুধী, হাদিসের ভাষ্য থেকে আজকে আমরা কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আজকে আমাদের এখান থেকে সিদ্ধান্ত হবে। আমাদের কি কর্তব্য রয়েছে, কি দায়িত্ব রয়েছে, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। শুধুমাত্র নিজেকে মুমিন বলে দাবি করে বসে থাকবো, নিজেকে ইমানদার বলে দাবি করে পড়ে থাকবো বাড়িতে, নিজেকে মুসলিম বলে দাবি করব, অথচ মুসলমানের কি দায়িত্ব রয়েছিল সেগুলো আমরা পালন করব না, তা হতে পারে না, তা হতে দেওয়া যাবে না।